যেই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, অনতি বিলম্বে তাদেরকে কোনো কালক্ষেপণ ছাড়া গ্রেফতার করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের আইনে যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় তাদেরকে চাকরিতে থাকার কোনো অবস্থা নাই। এই বৃহস্পতিবারও তারা অফিস করেছে আর্মিতে, আমরা জানি। আগামীকালকে রবিবার, এই জন্য আজকে আমরা শনিবার প্রেস মিট করলাম। হয়তো আমরা ধরে নিচ্ছি কৌশলে তাদেরকে ডিসমিস করে দেওয়া হবে, অথবা তাদেরকে সাথে সাথে সেই চেক দেওয়া হবে। শুধু ডিসমিস করে দেওয়া চলবে না, আর্মির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে অতি দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে। নাম্বার 2, আপনাদের মাধ্যমে বলেছি, গুম কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত। ভিকটিমরা নিজে বলেছে অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। আমরা অবাক হলাম, যেখানে ভিকটিমরা প্রত্যেকে বলছেন, পিলখানার ভিকটিমরা, জুলাইয়ের ভিকটিমরা, যারা বলছেন এই গুমের ভিকটিমরা, যারা তাদেরকে হিন্দিভাষী অফিসাররা তাদেরকে গুমের সাথে জড়িত। তাহলে এই ভিকটিমরা যেহেতু বেঁচে আছেন, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না? যদি বাংলাদেশের বিএনপি, জামাত ইসলামীও কনভিন্সড হয়ে যায়, এই ইন্টারিমের তো দায় বিএনপি এর জামাতের প্রতি না, তার তো দায় শহীদদের প্রতি, তার তো দায় ইনসাফের প্রতি। আমরা অতি দ্রুত দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতি দ্রুত যেন আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেন। 3, পিলখানা গুম কমিশন এবং যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেসব প্রসিকিউশনের যারা সদস্য রয়েছেন, আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছেন। গুম কমিশনের নাবিনা ইদ্রিস আপা, আপনি ভাবেন একজন নারী কত পুরুষের চেয়েও সাহসী হয়ে উঠতে পারে। এই গুম কমিশনের সদস্যরা, পিলখানা কমিশনের সদস্যরা প্রত্যেকে জীবনের ঝুঁকিতে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা কাজ করছেন তাদেরকে শত শত কোটি টাকা অফার করা হয়েছে, তারা যেন একটু স্লো যান, তারা যান নাই, তারা গাদ্দারি করেন নাই। সুতরাং এই পর্যন্ত না, লম্বা সময় ধরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাম্বার 4, আপনারা জানি আগামী 30 নভেম্বরের মধ্যে পিলখানা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবে। আপনাদের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, পিলখানা কমিশন আমরা যতদূর জানি জেলখানায় যেই সব আসামিরা রয়েছেন, যারা ভিকটিম রয়েছেন, যেসব সৈনিক যাদের অনেকদিন জেল হয়েছে, তাদের সাথেও ঘন্টার পরে ঘন্টা জবানবন্দি দিয়েছেন।